হঠাৎ কঙ্কালের শরীরে মাংস, চামড়া আর ঘন লোম গজাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক সিংহের শরীর তৈরি হয়ে গেল। মহারাজ থামুন, আর এগোবেন না। অনেক অনেক দিন আগের কথা। পাহাড়, নদী আর গভীর জঙ্গলে ঘেরা এক সুন্দর গ্রামের নাম ছিল শিবপুর। সকালবেলা পাখির ডাক, মাঠে কৃষকের কাজ আর সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার শব্দে পুরো গ্রাম ভরে থাকত। গ্রামের মানুষ ছিল খুব শান্ত আর পরিশ্রমী, কিন্তু সেই গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ ছিলেন তিনজন সাধু। দূর দূরান্ত থেকে মানুষ তাদের দেখতে আসতো। কেউ অসুখ সারাতে আসতো, কেউ আশীর্বাদ নিতে আসতো, আবার কেউ শুধু তাদের অলৌকিক শক্তি দেখার জন্য আসতো। প্রথম সাধুর নাম ছিল আচার্য দেবানন্দ, দ্বিতীয় সাধুর নাম ছিল আচার্য ত্রিলোচন, আর তৃতীয় সাধুর নাম ছিল আচার্য মহেশ্বর। তিনজনই প্রচণ্ড জ্ঞানী ছিলেন, কিন্তু নিজেদের শক্তি নিয়ে তাদের অহংকারও ছিল অনেক বেশি। একদিন বিকেলে গ্রামের বাজারে সবাই তিন সাধুর কথা বলছিল। শুনেছ, মহেশ্বর নাকি মৃত গাছেও প্রাণ ফিরিয়ে দিতে পারে। আমি শুনেছি তারা নাকি মন্ত্র পড়ে ঝড় থামিয়ে দিতে পারে। বিদ্যা খুব বড় জিনিস, কিন্তু অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। দাদু, আপনি সব সময় এত ভয়ের কথা বলেন কেন? কারণ আমি জীবন অনেক দেখেছি। যে মানুষ নিজের শক্তি নিয়ে বেশি গর্ব করে, তার পতন একদিন হবেই। সেই সময় তিন সাধু মন্দিরের সামনে বড় বটগাছের নিচে বসে কথা বলছিলেন। এই গ্রামের মানুষ আমাদের শক্তির সামান্য অংশও জানে না। আমরা চাইলে এমন কাজ করতে পারি যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। ঠিকই বলেছ, আমরা চাইলে এমন কাজ করতে পারি যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আমার মনে হয় সময় এসেছে আমাদের প্রকৃত শক্তি পৃথিবীকে দেখানোর। ঠিক তখন সেই বৃদ্ধ লোকটি ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ালেন। মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু একটা কথা বলি। কি কথা? শক্তি যত বড়ই হোক, তার সঙ্গে বিনয় না থাকলে সেই শক্তি একদিন বিপদ ডেকে আনে। বুড়ো মানুষ, তুমি কি ভাবো আমরা বিপদকে ভয় পাই? ভয় পাওয়া খারাপ নয় মহারাজ, অনেক সময় ভয়ই মানুষকে ভুল পথ থেকে বাঁচায়। তুমি যেতে পারো, আমাদের বিদ্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। পরদিন খুব ভোরে তিন সাধু গভীর জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলের রাস্তা ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছিল। বিশাল গাছ, ঝোপঝাড় আর অদ্ভুত শব্দে পরিবেশ ভয়ঙ্কর লাগছিল। কি অদ্ভুত জঙ্গল! মনে হচ্ছে এখানকার প্রাণীরাও আমাদের উপস্থিতি টের পাচ্ছে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। তবু সাবধান থাকা উচিত। দেবানন্দ, তুমি কি ভয় পাচ্ছ? না, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। হঠাৎ ত্রিলোচন থেমে গেলেন। ওদিকে দেখো! তিনজন এগিয়ে গিয়ে দেখলেন মাটির ওপর বিশাল এক কঙ্কাল পড়ে আছে। এটা কোনো সাধারণ প্রাণীর কঙ্কাল নয়। দেখো, এর দাঁত আর থাবা কত বড়! এটাই আমাদের সুযোগ। হ্যাঁ, আজ আমরা মৃত কি জীবিত করে দেখাবো। ঠিক তখন কাছেই কাঠ কাটতে থাকা এক বৃদ্ধ কাঠুরে তাদের দেখতে পেল। মহারাজ, এটা তো সিংহের কঙ্কাল। সিংহ? দয়া করে এটাকে জীবিত করবেন না। সিংহ খুব ভয়ঙ্কর প্রাণী, এটা জেগে উঠলে কেউ বাঁচবে না। তুমি খুব ভয় পাচ্ছ দেখছি। ভয় পাওয়াই স্বাভাবিক মহারাজ, জঙ্গলের রাজা কখনো কারো কথা শোনে না।
তুমি কি মনে করো আমাদের শক্তি একটা সিংহের চেয়েও কম? না মহারাজ, কিন্তু শক্তিরও সীমা আছে। আজ আমি প্রমাণ করব মৃত্যু পর্যন্ত আমার আদেশ মানে। দেবানন্দ মন্ত্র পড়তে শুরু করলেন। মাটিতে পড়ে থাকা হাড়গুলো কাঁপতে লাগল। হে প্রাচীন শক্তি, এই মৃতদেহের হাড়গুলো আবার একত্রিত হও। মুহূর্তের মধ্যেই সব হাড় একসাথে জোড়া লেগে বিশাল কঙ্কাল তৈরি হলো। ত্রিলোচন, দেখছ, আমার মন্ত্র এখনো আগের মতোই শক্তিশালী। অবিশ্বাস্য! মৃত কঙ্কাল আবার দাঁড়িয়ে গেল। এবার দেখো আমার শক্তি। হে গোপন বিদ্যা, এই দেহে মাংস, চামড়া আর রক্ত সৃষ্টি করো। হঠাৎ কঙ্কালের শরীরে মাংস, চামড়া আর ঘন লোম গজাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই বিশাল এক সিংহের শরীর তৈরি হয়ে গেল। মহারাজ থামুন, আর এগোবেন না। মহেশ্বর, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। হয়তো কাঠুরের কথা শোনা উচিত ছিল। ভয় পেও না, আজ পৃথিবী দেখবে আমার প্রকৃত শক্তি। মহেশ্বর চোখ বন্ধ করে শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, পুরো জঙ্গল কেঁপে উঠল। হে মৃত্যুজয়ী শক্তি, এই দেহে প্রাণ ফিরিয়ে আনো। হঠাৎ সিংহটার চোখ খুলে গেল, আগুনের মতো জ্বলতে লাগলো তার চোখ। সিংহটার বিশাল গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। গাছের পাখিরা ভয়ে আকাশে উড়ে গেল। এটা সত্যি জীবিত হয়ে গেছে। হে ঈশ্বর, আমরা ভয়ঙ্কর ভুল করেছি। থামো, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার আদেশ মানো। না, এটা হতে পারে না, আমার মন্ত্র কখনো ভুল হতে পারে না। কিন্তু সিংহ কারুর কথা শুনল না। সে প্রচণ্ড গর্জন করে মহেশ্বরের দিকে ঝাঁপিয়ে পড়ল। বাঁচাও, আমাকে বাঁচাও! দ্রুত পালাও! আমাদের অহংকারী আজ আমাদের সর্বনাশ করল। কিছুক্ষণ পর জঙ্গল আবার শান্ত হয়ে গেল। ঝড় থেমে গেল। বৃদ্ধ কাঠুরি ধীরে ধীরে গাছ থেকে নিচে নামলেন। আমি জানতাম এই অহংকার একদিন ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। শুধু বিদ্যা থাকলেই মানুষ বড় হয় না। বুদ্ধি, বিনয় আর সঠিক বিচার না থাকলে সেই বিদ্যাই একদিন ধ্বংস ডেকে আনে।